আমি নবী তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। তবে ওনার হাত থেকে যেমন ফরিংগুলা ছুটে গিয়ে গিয়ে আগুনের মধ্যে পড়ে, আল্লাহ নবী বলেন ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, তোমরাও আমার হাত ফসকে ফসকে অনেক উম্মত জাহান্নামী হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। আজকে দেখি চিন্তা করা দরকার, আমার এই কোমরের রশিটা নবীজি ধরে রাখছেন, আরে না জানে আমি ছুটে গেলাম কিনা, নাকি আমি নবীর হাত থেকে ফসকে জাহান্নামী হয়ে গেলাম। আমার নবী তো আমার কোমর ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, আমি কি নবীর হাতের মধ্যে আছি না চলে গেলাম? এই চিন্তা ফিকিরটা করা দরকার। তো যেই নবী আমাদের কোমর ধরে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়, এই নবীর আমাদের প্রতি মহব্বত কম না বেশি? তাই ওনাকে আমরা ভালোবাসবো কম না বেশি? পদ্ধতি কি নিজেদের বানানো না ওনার শিখানো? আবার ভালোবাসবো ওনাকে কি কম না বেশি? যেই পদ্ধতিতে ভালোবাসবো এটা কি আমাদের বানানো পদ্ধতি হবে না ওনার শিখানো পদ্ধতি? এই তো আপনাদের সহজে বুঝে এসে গেছে বিষয়টা। তাহলে ওনার শিখানো পদ্ধতিতে ওনাকে ভালোবাসতে হবে, তাহলে মোটামুটি সামনের দিকে আগানো যায়। বুখারী শরীফের 3231 নাম্বার হাদিস, 3231 এই হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমি উহুদ, উহুদের ময়দান থেকে আপনার জীবনে কোনো কষ্টদায়ক দিন আছে কিনা? উহুদের ময়দানে এত কষ্ট আপনি পেয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার দান্দান মুবারক শহীদ হয়েছে, আপনার এত কষ্ট আপনি উহুদের ময়দানে পেয়েছেন, এর চাইতে বেশি কষ্ট আপনার জীবনে এসেছে কিনা? আল্লাহর নবী জবাব দিলেন, আয়েশা লাকাদ লাকিতু মিন কওমিকি মা লাকিতু, উহুদের ময়দানে যা হওয়ার তো হলো, আমি যা কষ্ট পাইলাম তো পাইলাম। তবে আয়েশা উহুদের ময়দানে আমার পরিচিত জনরা আমার আশেপাশে ছিল, আমার অতটা কষ্ট হয় নাই। তায়েফের ময়দানে আমি গেলাম, যাওয়ার পর আরাদতু নাফসি আলা ইবনি আব্দি ইয়ালিল ইবনি কুলাল, এটা এক লোকের নাম। আমি ইবনে ইয়ালিল ইবনে আব্দি ইয়ালিল ইবনে কুলালের সামনে আমি দাওয়াত পেশ করলাম। 3 ভাইয়ের সামনে দাওয়াত দেওয়ার পর এক ভাই কয়, তোমার মতো মানুষ ছাড়া কি আল্লাহ আর কাউকে নবী বানাইতে পারে নাই? আরেকজন কয়, কুরাইশ বংশ ছাড়া কি আল্লাহ আর কোন বংশে নবী বানাইতে পারে নাই? আরেকজন কয়, তোমার চেহারাটাও আমি দেখতে চাই না। নবীজি বলেন, আমি সামনের দিকে চলতে লাগলাম। আয়েশা, তায়েফের ময়দানে বেঈমানরা যখন আমাকে আঘাত করেছে, আমি আশেপাশে তাকায়া দেখলাম কেউ আমার পরিচিত নাই, যায়েদ বিন হারেসা ছাড়া, পালক পুত্র যায়েদ ছাড়া আর কেউ নাই। আমি সামনে যাইতে লাগলাম, হঠাৎ আমি বুঝতে পারলাম আকাশের মেঘ আমাকে ছায়া দেয়। উপরে তাকাইলাম, তাকায় দেখলাম ফিহা জিবরিল, মেঘের মধ্যে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে দেখা যায়। কারে দেখা যায়? জিবরাইল। আরে জিবরাইল তুমি? জিবরিল আমিন কয়, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা, আপনি যে তায়েফবাসীদেরকে দাওয়াত দিয়েছেন, তারা আপনার সাথে যে আচরণ করেছে আল্লাহ সব দেখছে, সব শুনেছে। তো কি হইছে এখন? ওয়াকাদ বাসা ইলাইকা মালাকাল জিবাল, পাহাড়ের দায়িত্বে ফেরেশতা আপনার কাছে পাঠাইছে লিতাবিহিম, আপনার যা মন চায় আপনি হুকুম করেন, পাহাড়ের দায়িত্বে ফেরেশতা আপনার হুকুম পালন করবে। নবীজি কয়, কি হুকুম? তো পাহাড়ের দায়িত্বে ফেরেশতা নবীজিরে ডাক দিলেন, ডাক দিয়ে সালাম দিলেন। নবীজি বলেন, আমি সালামের জবাব নিলাম। কিসে বলো? তো এই ফেরেশতা কয়, হুজুর আল্লাহ আমারে পাঠাইছে, আপনি যা বলবেন আমি তা শুনবো, বলেন আপনি কি বলতে চান? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি শুনতে চাও বলো? আপনি যদি আমাকে বলেন আন উকবিকু আলাইহিমুল আখবাশাইন, এই 2 পাহাড় 2 দিক থেকে চাপা দিয়ে আমি তায়েফবাসীকে ধ্বংস করে দিই, আপনি বলেন, শেষ করে দিব। নবীজি জবাব দিলেন, লা বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ, না তাদেরকে হত্যা করবা না, আমার বিশ্বাস তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, তবে তাদের ঔরস থেকে যেই সন্তান দুনিয়াতে আসবে, ওই সন্তানরা আমার দাওয়াত গ্রহণ করে আল্লাহর একত্ববাদ স্বীকার করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম লেখছে, কেমন অকৃতজ্ঞ জাতি, রক্তাক্ত করলো মারতে মারতে। এদের ব্যাপারে নবীজি কয়, না এদেরকে মারবা না, এরা মারা গেলে এদের নসল, এদের বংশ বন্ধ হয়ে যাবে, এরা থাক, এদের সন্তান যারা আসবে আমার বিশ্বাস তারা আমার দাওয়াত গ্রহণ করে আল্লাহকে এক মানবে, আল্লাহর সাথে শিরিক করবে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। বলেন তো মায়াটা কি কম না বেশি? ওনাকে ভালো কম বাসবো না বেশি? নিজেদের বানানো পদ্ধতি না ওনার শিখানো পদ্ধতিতে? শিখানো পদ্ধতিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
এক হাদিস থেকে জানা যায় উম্মতকে কি পরিমাণ মহব্বত করতেন। বুখারী শরীফের 4781 নাম্বার হাদিস। নবীজি বলেন, এই আমাকে, ওনাকে, সকলকে, আপনাদের প্রত্যেককে বলেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আউলান নাসি বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ নবী বলেন, তোমরা যারা দুনিয়ার মধ্যে আছো প্রত্যেকটা উম্মতের জন্য আমি নবী দুনিয়া আখিরাতে সবচাইতে বড় আপন, আমি সবচেয়ে বড় আপন। এরপরে আল্লাহ নবী যে কথাটা বললেন, দুনিয়ার কোন নেতাকে পারলে বলেন এই কথা বলতে। নবীজি বললেন, আইয়ুমা মুমিনিন তারাকা মালা, কোন মুমিন যদি সম্পদ রেখে মারা যায়, ফাল্যারিসু আসবাতুহু মান কানু ফিদ দুনিয়া, তার সম্পদের মালিক হবে তার উত্তরাধিকার যারা। এবার আল্লাহ নবী বলেন, কোন মুমিন যদি মারা যায়, তারাকা দাইনান আও দয়া, ঋণ রেখে মারা যায় যে ঋণগুলা পরিশোধ করার মতো কেউ নাই, এমন পরিবার রেখে মারা যায় যেই পরিবারের অভিভাবকত্বের দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই, আল্লাহ নবী বলেন, ফাল্যাতিনি বিহি, ওই অভিভাবকহীন পরিবার আমার কাছে নিয়ে আসো, যারা ঋণ দিতে পারে না তাদের কাছে আমার কাছে নিয়ে আসো। ফা আনা মাওলা, ওই অভিভাবক ছাড়া ঋণ পরিশোধ করতে না পারা পরিবারের জন্য আমি নবী আজকে থেকে অভিভাবকের দায়িত্ব নিয়ে নিলাম। আনো, যেমনে পারি আমি ঋণ দিব, নিয়ে আসো, যত পরিবার খাইতে পারে না আমার কাছে আনো, আমি তাদের খাদ্যের ব্যবস্থা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে উম্মতের জন্য মায়া প্রদর্শন করলেন। এখন আপনাদেরকে আমি যে কথাটা বলবো, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মহব্বত করব নিজেদের বানানো পদ্ধতি না ওনার শেখানো পদ্ধতিতে? এখন দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরবা, লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবা না। তাহলে বলেন তো, নবীজিকে সঠিক পদ্ধতিতে ভালোবাসার মাপকাঠি পেয়ে গেলাম কয়টা? কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। বাস কোরআন সুন্নাহ মেনে নিলেই নবীজির মহব্বত করা। কথা বুঝে আসছে? কোরআন সুন্নাহ।